বুশরা হক 25 সপ্তাহের গর্ভবতী। আল্ট্রাসোনোগ্রাম করতে গিয়ে জানলেন গর্ভের বাচ্চার মাথা বয়সের তুলনায় ছোট। তাকে জানানো হলো বাচ্চা গর্ভেই মারা যেতে পারে অথবা বেঁচে থাকলেও অনেক জটিল সমস্যা তৈরি হতে পারে। অন্যদিকে সাদি আফরিন নামে আরেক নারীর সন্তানও ছোট মাথা নিয়ে 4 বছর আগে জন্মগ্রহণ করেছে। সেই সন্তান এখনো বেঁচে থাকলেও বাচ্চার শারীরিক এবং মানসিক বিকাশ ঠিকমতো হচ্ছে না। বাংলাদেশে এই ধরনের সমস্যার রোগীর সংখ্যা কম হলেও একদম বিরল নয়, বরং বিভিন্ন সূত্র এবং গবেষণা মতে আগের তুলনায় এই সমস্যা বাড়ছে। যেসব কারণে গর্ভস্থ শিশুর এমন সমস্যা হতে পারে তার মধ্যে অন্যতম একটি কারণ হলো জিকা ভাইরাস সংক্রমণ। ইডেন বে কক্সবাজার সমুদ্র সৈকতের উপর নিজেদের একটি ঠিকানা। মাত্র 5 লাখ টাকায় আপনিও হয়ে যেতে পারেন এই হোটেলের মালিক। ইডেন বে, আ কনসার্ন অফ ভাইয়া হোটেলস। সম্প্রতি ডেঙ্গুর প্রকোপের মধ্যে দেশে নতুন করে আতঙ্ক ছড়াচ্ছে এই জিকা ভাইরাস। গত 3 মাসে দেশে 8 জন জিকা ভাইরাসে আক্রান্ত রোগী শনাক্ত হয়েছে। এর আগে 2023 সালে 5 জন জিকা রোগী শনাক্ত হয়েছিল। জিকা ভাইরাস মশাবাহিত একটি রোগ যা কয়েক বছরে বিশ্বব্যাপী উদ্বেগের কারণ হয়ে দাঁড়িয়েছে। এটি ফ্ল্যাভি ভাইরাস পরিবারের অন্তর্গত এবং এডিস মশা দ্বারা ছড়ায়, যা ডেঙ্গু এবং চিকুনগুনিয়া জ্বরের মতো রোগের জন্যও দায়ী। ইতিহাস থেকে জানা যায় জিকা ভাইরাস প্রথম 1947 সালে উগান্ডায় একটি বানরের রক্তের নমুনায় পাওয়া গিয়েছিল। পরবর্তীতে 1952 সালে উগান্ডা ও তানজানিয়ায় মানুষের মধ্যে এই ভাইরাসের সংক্রমণ শনাক্ত হয়। পরবর্তীতে 1960 থেকে 1980 সালের মধ্যে এটি আফ্রিকা এবং এশিয়া মহাদেশের মানুষের মধ্যে ছড়িয়ে পড়ে। এরপরে মাইক্রোনেশিয়ার ইয়ার দ্বীপে 2007 সালে সর্বপ্রথম মানুষের মধ্যে একটি বড় প্রাদুর্ভাব ঘটে। জিকা ভাইরাস ব্যাপকভাবে ছড়িয়ে পড়ে 2015 সালে ব্রাজিল থেকে। এরপর থেকে এটি বিশ্বের বিভিন্ন দেশে ছড়িয়ে পড়েছে। 2024 সালে জিকা ভাইরাসের সংক্রমণে শিশুর মাইক্রোসেফালি এবং স্নায়ুর অবশজনিত রোগ গুলেনবারি সিনড্রোম সম্পর্কে জানা যায়। পুরুষ থেকে নারীদের মধ্যে এই রোগ ছড়াতে পারে। গর্ভবতী নারী গর্ভের প্রথম 3 মাসের মধ্যে জিকা ভাইরাসে আক্রান্ত হলে গর্ভের সন্তান এই রোগে আক্রান্ত হতে পারে। এছাড়া জিকা ভাইরাস আক্রান্ত রক্তদাতার রক্ত গ্রহণ করলে এবং ল্যাবরেটরিতে নমুনা পরীক্ষার সময় অসাবধানতা বশত এই রোগ ছড়াতে পারে। এ রোগের উপসর্গের মধ্যে রয়েছে স্বল্প মাত্রার জ্বর এবং চামড়ায় লালচে দানার মতো ছোপ, এবং এর সঙ্গে মাথা ব্যথা, চোখ লাল হওয়া, মাংসপেশিতে ব্যথা, গিটে গিটে ব্যথার মতো যে কোনো একটি উপসর্গ দেখা দিলে জিকা ভাইরাস সংক্রমণের আশঙ্কা থাকে। জানা যায় এডিস মশা বাহিত জিকা রোগ বাংলাদেশে প্রথম শনাক্ত হয় 2014 সালে। আইইডিসিআর জানিয়েছে জিকার কোনো সুনির্দিষ্ট চিকিৎসা নেই। এর চিকিৎসা উপসর্গ ভিত্তিক। আক্রান্ত ব্যক্তিকে প্রচুর বিশ্রাম নিতে হবে এবং প্রচুর পানি ও তরল জাতীয় খাবার খেতে হবে। আফসানা রিপা, বাংলাদেশ প্রতিদিন।